হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 215 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে। আমরা নিজে করি 15.3-এর, আজকে আমরা 3-এর অঙ্কটা করব। ওকে, লাস্ট ভিডিওতে 2-এরটা করেছিলাম। কি বলেছে দেখো, যে একটি সমকোণী সমদ্বিবাহু যার দুটো বাহু সমান, মানে এই ধরনের ত্রিভুজটা অনেকটা দুটো বাহু সমান। ওকে, আর এখানে বলছে সমকোণী, এটা তো সমকোণী ত্রিভুজ নয়, একটি সমদ্বিবাহু কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেমি, মানে 12 সেমি হলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এখানে অঙ্কন করে নেব। আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ থাকে, ওকে, অর্থাৎ 90 ডিগ্রি, আর অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর সামনে যে বাহুটা সেটাই কিন্তু আমাদের অতি, অর্থাৎ 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকবে সেটা কিন্তু অতিভুজ, সেটা কত 12√2 সেমি। আর এই বাহুটা কিন্তু সমান, কেনই এখানে বলেই দিয়েছে সমদ্বিবাহু, কিন্তু তার সাথে সমকোণী, অর্থাৎ একটা কোণ সমকোণ। তাহলে এটা নাম যদি দিই আমরা এ বি সি, ওকে, তাহলে এভাবে লিখব যে ত্রিভুজ ধরি এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, যেখানে কোণ বি ইকুয়াল টু কি এক সমকোণ, বা সমকোণ লিখলেও হতো, সমকোণ মানে 90 ডিগ্রিকে বোঝায়। ওকে, এক সমকোণ। আচ্ছা, এই বাহুটা যেহেতু সমান, তাহলে এক্ষেত্রে এ বি আর বিসি দুটোই সমান, এই দুটোকে আমি এক্স ধরে নিলাম। ওকে, এক্স সেমি। ধরি, ওকে, এবার কি করব দেখো, যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, যে এটা যেহেতু অতি, তাহলে এখানে লিখে দিচ্ছি যে এসি ইকুয়াল টু আমার অতি, যেটা অতিভুজ বলি। ওকে, সেটা কত 12√2 সেমি। আর এটা কি লম্ব, তাহলে এ বি ইকুয়াল টু, ওকে, সেটা কি লম্ব, সেটা কত এক্স সেমি। কেন কি এ বিও এক্স সেমি, বিসিও, আর বিসি এখানে কি ভূমি, বিসি ইকুয়াল টু এক্স সেমি। তাহলে এখানে পিথাগোরাসের আমরা উপপাদ্য প্রয়োগ করব। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। আমরা কি জানি সেই উপপাদ্য থেকে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। ওকে, বা অতি প্রথমে লেখা যেত, তারপরে লম্ব প্লাস ভূমি লেখা যায়। তাহলে লম্ব এখানে কি, লম্ব আমরা এ বি লিখব, ভূমির জায়গায় কি লিখব বিসি, আর অতির জায়গায় কি লিখব সেটা হচ্ছে এসি। ওকে, এটা কিন্তু এভাবেও লেখা যেত, যে ওকে ঠিক আছে, এটা আমরা এভাবে স্কোয়ার করে দিই। তাহলে এ বি জায়গায় কত, এ বি জায়গায় এক্স বসাবো, বিসির জায়গাও এক্স বসাবো, আর এসি তো আমরা জানি সেটা 12√2, তার উপরে স্কোয়ার করব।
এক্স স্কোয়ার স্কোয়ার যোগ করলে কী হবে 2 স্কোয়ার। কী করে আসলো দেখো, এর সামনে 1, মানে এর সহগ 1, এরও সহগ 1, তাহলে 1 1 যোগ করলে 2 স্কোয়ার। এটা মানে কি 12কে দুবার লিখতে হবে আর √2কে দুবার লিখতে হবে। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 স্কোয়ার, 12 গুণ করো সেটা পাবে 144, আর √2 দুটো √2 মানে সেখান থেকে শুধু একটা 2। ওকে, এটা আমরা জানি কি করে, দেখো √2 যদি স্কোয়ার থাকে সেখান থেকে আমরা বর্গমূল কেটে 2 বসাতে পারি, নতুবা এটাকে √2 লেখা যায়। ওকে, এটাকে দুবার লিখে সেখান থেকেও কিন্তু একটা 2 বের করা যায়। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 144, 2, আর এই 2টা নিচে আসবে, এই 2 কেটে নিই, তাহলে এই ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 144। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে √144। 144 অ্যাকচুয়ালি কার বর্গমূল ছিল, দুটো 12 গুণ করে 144 পেয়েছি, তাহলে আবার এখানে যদি আমরা দুটো 12 লিখে দিই, ওকে, সেই ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো 12। ওকে, তাহলে এই দূরত্বটা পেয়ে গেলাম, সেটা কত পেলাম 12, এটাও কত পেলাম 12। এবার আমরা সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা লিখব, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাই লিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এই সূত্রটাকে দুভাবে লেখা যায়, আমি দুটোই লিখে দিচ্ছি, যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। ওকে, বাহুর দৈর্ঘ্য। সমকোণ সংলগ্ন বলতে কি বোঝায়, এই যে দেখো এটা সমকোণ, মানে এই বাহুটা সাহায্য নিয়েছে, আবার এই বাহুটা সাহায্য নিয়েছে, এই দুটো বাহু মিলেই কিন্তু সমকোণ হয়েছে। তাহলে বলেছে এই দুটো বাহুর দৈর্ঘ্য, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য। বা এটাকে এভাবে লেখা যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা মনে থাকবে সেটা লিখবে। ওকে, এত বর্গ সেমি, এটা আমি এক্সট্রা দিলাম। তাহলে হাফ ভূমি কত পেলাম, অর্থাৎ বিসি, এখানে দেখো বিসি কত আসবে, কেন কি এবি আর এসি ইকুয়াল টু এক্স, তাহলে এখানে পরবর্তীতে যখন আমি ভ্যালুটা বসিয়ে দেব, যে এবি বিসি এক্স। ওকে, এবি বিসি এক্সের জায়গায় কত বসাবো আমরা বের করলাম, সেটা কিন্তু 12। ওকে, তাহলে বিসিও 12, এবিও 12, তাহলে ভূমি এখানে কিন্তু আমার বিসি, আর উচ্চতা কত, উচ্চতা কিন্তু এবি, উচ্চতা হচ্ছে এবি, এত বর্গ সেমি। তাহলে হাফ বিসির জায়গায় 12 বসাবো, আর এবির জায়গাও কিন্তু আমরা 12 বসাবো, 2 দিয়ে কাটলে পরে 6, তাহলে 6 ইন্টু 12, তাহলে ওকে, এটাকে যদি 12 দিয়ে আমরা 6কে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের 1, অর্থাৎ 72, এত বর্গ সেমি। একটু রাফ করে নেবে। ওকে, এটা কি তার ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার, এটাই চেয়েছে। তাহলে মনে রাখবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা নিতে পারো, নতুবা সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুটো বাহুর দৈর্ঘ্য এখানে দিতে হবে।
এরপরে আবার নেক্সট পার্ট নাম্বার 22-তে বাকি অঙ্কটা করব, অর্থাৎ 4 নম্বর।